আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধী মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে। সকাল 9:30টার দিকে ঢাকা সেনানিবাস থেকে তাকে মিলিটারি পুলিশের পাহারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইবে প্রসিকিউশন। এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। চিফ প্রসিকিউটর আদালতকে জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মুজাফফরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই কারণে মামলার তদন্তের স্বার্থে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। গত 15 জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এর একটি বাসা থেকে মুজাফফর হোসেনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে সেনা হেফাজতে দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মেজবা রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মেজবা, শুনতে পাচ্ছেন? জিয়া হত্যা মামলার আসামি মুজাফফরের বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় যে গ্রেপ্তার থাকা আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল মুজাফফর হোসেনকে আজ সকাল 9:30টার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মানবতা বিরোধী অপরাধ মামলায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। অর্থাৎ যে মামলায় সাবেক সংসদ সদস্য এবং আরেক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আটক রয়েছেন মানবতা বিরোধী অপরাধ মামলায়, সেই মামলায় কিন্তু এই মুজাফফর হোসেনকে আজকে আটক দেখানো হয়েছে। অর্থাৎ প্রসিকিউশন টিম যে বিষয়টি বলছে যে এই মুজাফফর হোসেনের সঙ্গে অন-11-এর সময় থেকে বিগত 16 বছর এই বিগত সরকার এবং এই যে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর একটি যোগসূত্র ছিল। তাদের মধ্যে বিভিন্ন ফোনালাপে কথাবার্তা হতো এবং মুজাফফর হোসেন কিন্তু দীর্ঘদিন পলাতক ছিলেন। তবে গত 15 তারিখে তাকে বনানীর ডিওইসিসির একটি বাসা থেকে গোয়েন্দা সংস্থা গোয়েন্দা খবরের ভিত্তিতে থেকে তাকে আটক করা হয় এবং আটক করার পরে কিন্তু সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। এবং এই মুজাফফর হোসেন কিন্তু সেনাবাহিনীর অধীনস্থ অথবা সেনাবাহিনীর কাছে গ্রেপ্তার ছিলেন এবং আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে প্রশ্ন ছিল তাকে কোন আইনে বিচার করা হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন তাকে সেনাবাহিনীর যে আইন ছিল সেই আইনে তাকে বিচার করা হবে। অর্থাৎ যেহেতু মুজাফফর হোসেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় কিন্তু একটি পুলিশের দায়ের করা যে মামলা, সেই মামলায় 6 নম্বর আসামি ছিলেন। তবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন যে সেনাবাহিনীর যে আইন সেই আইনে তাকে বিচার করা হবে সেই মামলায়, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলায়, এবং তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী হত্যাকাণ্ডের মামলা নতুন করে যে অপরাধ যে মামলা করা হয়েছে সেই মামলায় ট্রাইব্যুনালে যে বিদ্যমান আইন রয়েছে সেই মামলায় মেজর মুজাফফর হোসেনকে বিচার করা হবে। এই মুহূর্তে মেজর মুজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে যে জেল হাজত রয়েছে বা হাজতখানা রয়েছে সেই জায়গায় রাখা হয়েছে। তবে যে তথ্য আমাদের কাছে রয়েছে তাকে ঠিক বেলা 12টার সময়, অর্থাৎ আর কিছুক্ষণ পরে কিন্তু ট্রাইব্যুনাল 2 বিচারপতি নজরুল ইসলাম নেতৃত্বাধীন যে বিচারিক প্যানেল রয়েছে সেই বিচারিক প্যানেলে তাকে ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হবে। এবং সেই জায়গায় প্রসিকিউশন টিম জানিয়েছে এবং তদন্ত সংস্থা বলছে তার কাছে আরো অধিকতর তথ্য পাওয়া যাবে। জিয়াউর রহমান হত্যাকাণ্ড মামলায় তার আরো কোনো ইনফরমেশন তার কাছে পাওয়া যাবে। সেই সঙ্গে তিনি কেন 16 বছর ধরে পলাতক ছিলেন এবং একই সঙ্গে কিন্তু এই যে সাবেক যে সংসদ সদস্য ছিল আওয়ামী লীগের টাইমে মাসুদ উদ্দিন চৌধুরী, তার সঙ্গে তাদের কি যোগসূত্র ছিল এবং তিনি পলাতক থাকা অবস্থায় কিভাবে ভারতে অবস্থান করছিলেন, তার সঙ্গে যে ফোনালাপ ছিল, এই অনেক প্রশ্ন কিন্তু রয়েছে। সেই প্রশ্ন উত্তর কিন্তু তাকে কিছুক্ষণ পরে কিন্তু আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক। ধন্যবাদ মেজবা, আপনি তথ্য সংগ্রহে থাকুন। প্রয়োজনে আবারও সংযুক্ত হব। ফিরছি অন্যান্য সংবাদে। ইরানের বুশেহর, আহভাজ ও সিরিক শহরে টানা 12তম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ইরাক শলোমাচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে। খুজিস্তান প্রদেশে আহত হয়েছে 11 জন। জবাবে জর্ডান ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে তেহরান। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজে যতবার হামলা হবে ততবারই ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে প্রতিরক্ষা নীতির যথাযথ প্রয়োগের হুঁশিয়ারি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলমান মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাগুলোতে জোরদার হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। এদিকে যুক্তরাষ্ট্রকে আরও চাপে ফেলতে সৌদি আরবের উপর নৌ অবরোধ আরোপের পর লোহিত সাগরে দেশটির 2টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এদিকে ডেমোক্র্যাট সিনেটরদের বাধার মুখেও
ইরান যুদ্ধ চালিয়ে যেতে $1,50,000 কোটি প্রতিরক্ষা তহবিলের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেটের প্রতিনিধি পরিষদ। বিলটির পক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির 6 সদস্য সমর্থন দিলেও ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির 7 সিনেটর বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।